আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পর একটা রাতের প্রতি একটা ভালো ক্রেজ ছিল যে রোনালদো হয়তো জোড়া গোল বা হ্যাটট্রিক বা সিঙ্গেল কোনো গোল দিয়ে পর্তুগালকে হাসাবে, ফ্যান বেসদের হাসাবে। এটা অতীতে অনেকবার হয়েছে। মেসির ভালো দিনে রোনালদোরও একটা, মেসি আর রোনালদোর যে দ্বৈরথটা সেটা অনেক বছর ধরে দেখে আসছে এই জেনারেশন। মেসি খেলে প্লে মেকারে, বাট রোনালদোর যে জায়গাটা একটু ডিফারেন্ট। তিনি স্ট্রাইকার হিসেবে খেলছেন, তার কাজ হচ্ছে তাকে বল ক্রিয়েট করে দেয়া, তিনি ফিনিশিং দেবে। তিনি এই এজে যে খেলছে তার সঙ্গে আপনি তুলনা করতে পারেন জার্মানির ক্লোসা কিংবা আর্জেন্টিনার মার্টিনেস, লাউতারো মার্টিনেস, বা ব্রাজিলের রোনালদো নাজারিও, যিনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন এক সময়। হ্যাঁ, রোনালদোর অনেক ভুল ত্রুটি ছিল। তার যে ওই নিখুঁত যে ফিনিশিংটা ছিল সেই ফিনিশিংটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে পর্তুগালের যে এতগুলো বড় বড় মাপের প্লেয়ার, নুনো মেন্ডিস, ব্রুনো ফার্নান্ডেস, সিলভা, ওয়াও নাভাস, এরা পাস অ্যাকুরেসি অনেক বেশি ছিল, টাচ করেছে অনেকবার। কিন্তু সেই যে জায়গা থেকে যে স্ট্রাইকারকে যে দেবে, গোলের যে চান্স অপরচুনিটি যে দেবে, সেই জায়গায় কি বল কি সুন্দরভাবে দিতে পেরেছে ক্রিস্টিয়ানো রোনালদো? একটা সময় দ্রুত গতির ভিতরে মুভমেন্ট করতো, নিজে নিজে প্রেস করে গোল দেওয়ার চেষ্টা করতো, সেই ফিনিশিংটা কিন্তু তার ভিতরে হারিয়ে গেছে। সেই রকম স্কিলের ভিতর দিয়ে দৈত্যের গান, তিনি হয়তো শক্তিমত্তা দিয়ে খেলতেন, বাইসাইকেল কিক করতেন, বিভিন্ন রকম ভাবে কৌশল ভাবে গোল করতেন। এটা অনায়াসে আমরা দেখতাম চ্যাম্পিয়ন্স লিগে, লা লিগায়। পর্তুগালের জার্সি গায়ে 143টি গোল করেছে, তার গোল দেওয়ার অ্যাবিলিটি আছে বলেই তিনি এতগুলো গোল করেছেন, 973 গোল সম্ভবত। এই একচেটিয়া যে আপনারা সমালোচনা অনেকেই করে থাকছেন, আপনি রোনালদো হেটার্স বলেই করছেন। হ্যাঁ, হেটার্সে অবশ্যই জায়গা, তার কাছে যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন মেটাতে পারেনি, কিন্তু বিভিন্ন মহল থেকে যে এককভাবে তাকে যে ব্লেম দেওয়া হচ্ছে সেটা কি আসলে যৌক্তিক? সমালোচনা হওয়া স্বাভাবিক, তার মতো যে এত বড় লেভেলের প্লেয়ার, হ্যাঁ, তার বিভিন্ন রকম নানা সময় নানা রকম কথা থাকে, জাতীয় দলে সে কিছু করতে পারেনি, এটা সেটা। তার নেতৃত্বে কিন্তু ইউরো কাপ জিতেছে, সেই ইউএফএ ন্যাশনস লিগে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। বয়সের ভারে হয়তো তার আগের মতো শেপ নেই, দ্রুত গতিতে সেই বল ক্লিয়ারেন্স করতে পারছে না, বলের সামনে যে প্রেস করে যে গোল দিবে, দুই পাল্লার শট খেলবে, তা হচ্ছে না, বা স্কিল কাজ করে গোল দিবে। বাট বর্তমান সময়ে স্ট্রাইকার, তাকে আপনি 5টা সুযোগ দিন, সে 2টা বা একটা গোল, অন্ততপক্ষে একটা গোল সে করে দিবেই আপনার, কিন্তু সেই সুযোগটুকু তো রোনালদো পায়নি। রোনালদো পর্তুগালকে বোঝে না, পর্তুগালের বাকি 10 জন রোনালদোকে বোঝে না, দুইজনের ভিতরে একটা কম্বিনেশন গ্যাপ আছে। রোনালদোর সঙ্গে মেসি যেটা পায়, পুরো আর্জেন্টিনা চায় মেসিকে একটি বেটার হিসেবে কোনো কিছু, মেসির জন্যই খেলে এরকম, কিন্তু রোনালদোর সঙ্গে যে বাকিদের বোঝাপড়া সেটা হয় না। দেখা যাক 2010 সালে স্পেন সুইজারল্যান্ডের সঙ্গে কলাপ করে ওয়ার্ল্ড কাপ নেয়। 2022 সালেও আবার আপনার আর্জেন্টিনা খারাপ করে ওয়ার্ল্ড কাপ নিয়েছে। পর্তুগাল ওয়ার্ল্ড কাপ পাবে আমি এরকম কোনো কিছু সিওরিটি বলবো না। পর্তুগালের ভিতরে কোনো টিম কম্বিনেশন খুব ভালো কোনো কিছু প্রদর্শন দেখেনি। তবে এই মুহূর্তে এদের 5 নম্বর র্যাঙ্কিং এ ছিল, 7 নম্বরে গিয়ে ঠেকেছে। নামটা যেহেতু রোনালদো, দেখা যাক আরেকবার, আরো দুটো ম্যাচ রয়েছে, কি করতে পারে। মেসির সঙ্গে যদি কম্পেয়ার যদি করতে আসেন, এটাতেই একটা বোকামি। মেসি বিশ্বের সর্বকালের সেরা প্লেয়ার, এটা মানতেই হবে, কারণ এতগুলো গোল করেছেন। এর মাঝে তিনি বিভিন্ন, তার পায়ে একটা জাদু, এই বয়সে তিনি যেভাবে আপনার হ্যাটট্রিক করে চলছেন, অন্যরকম তার ভিতর স্কিল। কিন্তু আপনি মেসি অন্যতম সেরা বলে আপনি রোনালদোকে হেও করবেন, হেট করবেন, এর ভিতর না। দুজন দুই রকম ভাবে সেরা। মেসি যদি আপনার সেরা হয়, রোনালদো অন্যতম সেরা, এর আপনার কৃতিত্বও দিতে হবে। যাই হোক, মেসি, পর্তুগালের ভিতরে মেসি রোনালদো দ্বৈরথ বাদ দিয়ে আপনি রোনালদোকে রোনালদোর মতো করে উপভোগ করতে শিখুন, তবেই আপনি সিজনাল ফ্যান না হয়ে আপনি ডিবেট দিয়েই দেখুন। তবে এটাও বললেই চলবে না রোনালদো অনেকদিন ধরে গোল খরা, সেই নিখুঁত যে ফিনিশিং সেটাই তো চাইবো। এটাও মানি আমি, রোনালদো যেটা আছে তার 40% দিয়ে এখন খেলতে পারছে, 60% হারিয়ে গেছে। যাই হোক, নেক্সট ম্যাচে দেখবো কি অবস্থা করে পর্তুগাল। জানি না আদৌ
দ্বিতীয় রাউন্ড টপকাতে পারবে কিনা। যাই হোক, উপভোগ শেষবারের মতোই রোনালদোকে করি। আসসালামু আলাইকুম।